আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 শিক্ষার্থী যারা রয়েছে মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই। ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 1 প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন নিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটু মাথা ব্যথা আছে যে প্রিপোজিশন আমরা কভারেজ দিতে পারি না, অর্থাৎ কমন পড়ে না। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে প্রিপোজিশনের এমন কিছু শর্ট টেকনিক শেখাবো যেই টেকনিকের ফলে তোমরা প্রিপোজিশনে আউট অফ 5 এ 5ই পাবা। ঠিক আছে, পাসে তোমরা পাসই পাবা। এমন কিছু শর্টকাট টেকনিক দেখাবো যেই টেকনিকটা ফলো করলে তোমরা খুব সহজেই প্রিপোজিশনে ফুল মার্ক ক্যারি করতে পারবাই। ওকে, তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা এই ভিডিওটা একটু সময় করে নিয়ে ধৈর্য সহকারে একটু দেখো। এর আগে তোমরা প্রিপোজিশনের অনেক ভিডিও দেখেছো, অনেক কিছু তোমরা দেখেছো, অনেক কিছু তোমরা মুখস্থ করেছো, অনেক তোমরা টেকনিকের নাম শুনেছো। বাট আজকে আমি তোমাকে সামান্য কিছু সময়টা তোমার কাছ থেকে আমি নিচ্ছি। এই সময়ের ভিতরে তুমি যদি প্রিপোজিশনে যদি ফুল মার্ক যদি না তুলতে পারো, তাহলে তুমি আমাকে বলবে যে ভাইয়া আমি কিছু বুঝতে পারি না। ঠিক আছে, তখন আমি তোমাকে এর রিপ্লাইটা দেব। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু সময় করে আজকের এই প্রিপোজিশনের এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখার পর তুমি যদি ফুল মার্ক যদি না তুলতে পারো সে সময় আমাকে বলবে। তাহলে চলো আমরা একটু দেখি যে এই প্রিপোজিশনগুলো আমরা কিভাবে শর্টকাট খুব সহজেই আমরা শিখতে পারি। দেখো, আমার শেখানোর টেকনিক হচ্ছে দুটি। প্রথমে আমরা টেকনিকটা শিখে নেব, তারপর আমরা প্র্যাকটিস করব। প্রথমে যদি আমরা টেকনিকটা শিখে নিই তাহলে কিন্তু খুব সহজেই প্র্যাকটিস করাটা আমাদের জন্য সহজ হবে, এবং প্র্যাকটিস করলে আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে। এবং যখন আমরা দেখব যে টেকনিক থেকে অটোমেটিকলি আমরা কি পাচ্ছি, কমন পাচ্ছি, বা আমরা এগুলো ফ্লাপ করতে পারছি, তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বৃদ্ধি পাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে আগে টেকনিকটা দেখো, তারপর তোমরা প্র্যাকটিস করো। এভাবে যদি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রিপোজিশনের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, তোমরা দুটি জিনিস খেয়াল করে শিখবে। একটি হলো তোমার হলো কি সেন্স, আর একটি হলো তোমার হলো কি টেকনিক। ওকে, এখন আমরা টেকনিকটা দেখব। দেখো, এই যে এখানে একটু খেয়াল করো যে আমি এখানে কি লিখেছি, আর্টিকেল লিখেছি না? আর্টিকেল। দেখো, আর্টিকেল কি কি আছে? এ এন্ড দি কে আর্টিকেল বলে। এ একটা আর্টিকেল, এন একটা আর্টিকেল, দি একটা আর্টিকেল, রাইট? এগুলো কিন্তু আর্টিকেল। এবার দ্বিতীয় নাম্বারে একটু খেয়াল করো, পসেসিভ। পসেসিভ গুলো কি কি? মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োরস, হিজ, হার, হি, হার্স, দেয়ার, দেয়ার্স, ইটস, হুজ, তামিমস। ওকে, এগুলো হলো পসেসিভ। তারপরে দেখো ডিটারমিনার, রাইট? ডিটারমিনারটা একটু দেখো। ডিটারমিনার কি কি আছে দেখো। ডিটারমিনারটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু পসেসিভটা একটু সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। পসেসিভটা কি? পসেসিভটা হলো ওই সকল অর্ডকেই বলে যে সকল অর্ডের বাংলা বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? র থাকবে। যেমন দেখো, মাই আমার, মাইন আমার। তারপর দেখো আওয়ার আমার, আওয়ার্স আমাদের। এরকম দেখো সবটা শেষে কি আছে? র আছে। এই ধরনের শব্দগুলোকে কি বলে? পসেসিভ বলে। এবার একটু দেখো ডিটারমিনারটা দেখো। ডিটারমিনার কি কি দেখো, এই যে এ এন্ড দি কে কি বলে? ডিটারমিনার বলে, রাইট? এগুলো কিন্তু ডিটারমিনারের অন্তর্ভুক্ত। তারপর দেখো অ্যানি, ম্যানি, মাস, ফিউ, ফিওর, লিটল, লেস, অল, অ্যানাদার, ইজ, এভরি, নো, আইদার, নাইদার, দিস, দ্যাট, দিস, দোস, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, আ লট অফ, লটস অফ, আ নাম্বার অফ। এগুলো কি? এগুলো হচ্ছিল তোমার হলো ডিটারমিনার। দেখো, ডিটারমিনার মনে রাখার কিন্তু একটু সহজ একটা টেকনিক আছে, সেটা হলো এ এন্ড দি, এটা আর্টিকেল। তারপরে দেখো এই যে এখানে দেখো দিস, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো কি? এগুলো হচ্ছে হলো তোমার হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর একটা দেখো এই যে পসেসিভ আমরা শিখেছি না, মাই, আওয়ার, আওয়ার, এই যে আমরা পসেসিভ, এগুলো কিন্তু সবগুলো কি? ডিটারমিনারের অন্তর্ভুক্ত। ওকে, এখানে তোমার একটু ফোকাস দিতে হবে। আ লট অফ, লটস অফ, আর তারপরে কি আছে এখানে আছে হলো কি অ্যামাউন্ট অফ। ওকে, এগুলো একটু দেখলেই কিন্তু হয়ে যাবে। এখন আসো, তারপরে আমরা শিখবো হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অর্থাৎ নাউন এবং প্রোনাউনের যেই দোষগুণ বোঝায় সেটাই হলো অ্যাডজেক্টিভের কাজ। ওকে, বাস তুমি যদি এতটুকু যদি জানো তাহলে তোমার প্রিপজিশনের অলরেডি তুমি কি 2 মার্ক পেয়ে গেছো। অলরেডি কত মার্ক পেয়েছো? 2 মার্ক। দেখো, তারপরে দেখো এখানে আমি তোমাদেরকে মাস্টার একটা প্রিপজিশন সেটা দেখাচ্ছি, সেটা হলো কি? অফ। অফ এর ব্যবহার। ওকে, অফ কে নিয়ে এত কথা। দেখো, এগুলোর পরে যদি কি আসে, দেখো এগুলোর পূর্বে যদি গ্যাপ আসে
তাহলে কি বসবে? অফ বসবে। এগুলোর পূর্বে যদি গ্যাপ আসে তাহলে কি বসে? অফ বসে। এবার একটু তোমাকে এখানে আমি বুঝাই। দেখো যে এই যে আর্টিকেল আছে, তারপরে এই যে পসেসিভ আছে, তারপর ডিটারমিনার আছে, ঠিক আছে? এগুলোর পূর্বে যদি গ্যাপ দেখো তাহলে চোখ বুঝে সেখানে কি বসা দিবা? অফ বসা দিবা। ওকে, অফ বসা দিলে কিন্তু হয়ে যাবে। তারপরে আরেকটা খেয়াল করবে, অ্যাডজেক্টিভ যদি থাকে, নাউন বা প্রোনাউনের যদি দোষ গুণ বোঝায় তাহলে সেখানেও কি বসবে? এই অফই বসবে। ওকে, এটা কিন্তু একবারে মাথায় গেঁথে নিবে, কারণ অফ এর ব্যবহারটা তুমি যদি ভালোভাবে যদি পারো তাহলে কিন্তু তুমি প্রিপজিশনে 2 মার্ক অলরেডি তুমি পেয়ে গেছো। ওকে, আর 3 মার্ক আছে, আর এই 3 মার্কও আমি তোমাদেরকে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে এই 3 মার্কও তোমরা আজকেই ক্যারি করতে পারবে। ওকে, এরপরে আর কোথাও যেতে হবে না, প্রিপজিশনের জন্য আর কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, দেখো এইগুলোর পূর্বে কি বসবে? এই যে গ্যাপে অফ বসবে। ওকে, দেখো এখানে একটু নোট করে দিয়েছি। দেখো এই যে এটা একটু খেয়াল করো যে উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তবে এইগুলো কিন্তু সবকিছুই কাজ করবে ঠিকঠাক, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। ওকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এই সূত্রের সবগুলোই কাজ করবে। এগুলোর পূর্বে আমি যদি গ্যাপ পাই তাহলে সেখানে আমি কি দেব? অফ দেব। তবে আমি এখানে লিখে দিয়েছি যে উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যদি শব্দটি যদি উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, আর যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমরা আগেই জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে যেভাবে আছে সেভাবেই আমাকে কি করতে হবে? লিখতে হবে এবং বলতে হবে। ওকে, এবার আসো আমরা ইন এর ব্যবহারটা একটু জানি। তাহলে কিন্তু আমরা কি করলাম? অফ এর ব্যবহারটা শিখে গেলাম। অফ এর ব্যবহার জানা মানেই অলরেডি তুমি প্রিপজিশনে 2 মার্ক কি করতে পেরেছো? পূর্ণ করতে পেরেছো। এবার দেখো ইন এর ব্যবহারটা আমরা দেখব। গ্যাপ এর আগেও পরে যদি নাউন আসে তাহলে সেখানে কি বসবে? ইন ব্যবহার হবে। গ্যাপ এর আগে, এই যে গ্যাপ দেখছো না? এই যে গ্যাপ এর আগে এবং পরে যদি নাউন থাকে তাহলে সেখানে কি বসবে? ইন বসবে। ওকে, এবার আসো যে আমরা এর পরের কিছু প্রিপজিশন আমরা দেখব। এই যে দেখো ফর এর ব্যবহারটা দেখব। দেখো গ্যাপ এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ওই গ্যাপে কি বসবে? ফর বসবে। অর্থাৎ গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে? গ্যাপের পর আছে হলো তোমার ভি প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। ওকে, গ্যাপের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেখানে কিন্তু ফর ব্যবহার হবে। এবার আসো টু। দেখো টুটা কিন্তু প্রচুর পরিমাণ আমরা পায়ে থাকি, তাই না? গ্যাপের আগে এবং পরে। দেখো গ্যাপের আগে এবং পরে যদি ভি অন থাকে, অর্থাৎ ভার্ব ভি অন থাকে তাহলে তাই সেই গ্যাপে কি বসে? টু বসে। অর্থাৎ এর এপাশে টু, এর এপাশে কি? টু, এখানে আছে টু, ঠিক আছে? এখানে মনে করো সাপোজ টু, তার আগে এবং পরে যদি কি থাকে? ভি অন থাকে, অর্থাৎ ভার্বের যদি ভি অন থাকে, এপাশেও যদি ভি অন থাকে, ঠিক আছে, তাহলে সেখানে টু বসবে। এটা থাকতেও পারে না পারে, অর্থাৎ এপাশে থাকলেও হবে টু হবে, আবার এপাশে থাকলেও টু হবে। ওকে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এবার দেখো বাই এবং উইথ এর ব্যবহারটা আমরা দেখব। বাই এবং উইথ এর ব্যবহারটা ম্যাক্সিমাম সময় আমরা কখন ব্যবহার করব? দেখো অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রির পরে যদি গ্যাপ থাকে, এখানে যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি বসাবো? সেখানে আমরা বাই বা উইথ দ্বারা এটা পূর্ণ করব। ওকে, তবে এখানে দেখো কোথায় বাই ব্যবহার করবে আর কোথায় উইথ ব্যবহার করবে সেটা একটু বলছি। গ্যাপের পরে যদি দেখো গ্যাপে যদি কি থাকে? বাই বা উইথ বসে, তবে এটা কখন বসবে? প্যাসিভ এর ক্ষেত্রে। ওকে, প্যাসিভ এর ক্ষেত্রে। তবে দেখো কোথায় বাই বসে আর কোথায় উইথ বসে সেটা। বাই বসবে হলো ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকের ক্ষেত্রে বাই বসবে, আর উইথ বসবে হলো বস্তুবাচকের ক্ষেত্রে উইথ বসবে। তাহলে দেখো প্যাসিভ করার ক্ষেত্রে আমরা তখন কি করব? এই যে বাই বা উইথ ব্যবহার করব। দুটারই কিন্তু এই যে ব্যক্তির ক্ষেত্রে বাই আর বস্তুর ক্ষেত্রে উইথ ব্যবহার করব। ওকে, আর আমরা প্যাসিভটা চিনব কিভাবে? অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের থ্রি যদি থাকে এবং তারপর যদি গ্যাপ আসে তাহলে কিন্তু আমরা সেখানে বাই বা উইথ দ্বারা এটা পূর্ণ করব। এবার দেখো ওভারঅল প্রিপজিশন। ওভারঅল প্রিপজিশনটা কি? দেখো এখানে দেখো এমন কিছু প্রিপজিশন আমি দিয়ে রেখেছি যেগুলো দ্বারা তোমরা 80% কি করতে পারবে? প্রিপজিশন কভারেজ দিতে পারবে। যেমন at, about, above, after, against, before, behind, by, for, from, in, of, into, on, over, to, under, with, through, তারপরে across, between, among, of।
এই কয়টা যদি তোমরা যদি এই কয়টার ফাংশন যদি জানো তাহলে কিন্তু প্রিপজিশনে আর তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সেটাকে এই জন্য আমি এটার নাম দিয়েছি কি ওভারঅল প্রিপজিশন। যদি তুমি এই প্রিপজিশন করার ব্যবহার যদি একটু যদি আয়ত্তে রাখতে পারো তাহলে প্রিপজিশনে 5 এ 5 তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, তাহলে দেখো আমরা আজকে প্রিপজিশনের যেগুলো শিখলাম, যেই টেকনিকগুলো শিখলাম, এবার আমরা সেগুলো কি করব, প্র্যাকটিস করব। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের টেকনিকটা খুব ভালোভাবে মনে রাখতে পারবো। তাহলে চলো আমরা একটা বোর্ডের কোশ্চেন নিয়ে আজকে আমরা কি করব, প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস করব কিসের, এই যে ময়মনসিংহ বোর্ডের 2024 এ আসছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলেই দেখবে যে তোমরা খুব সহজেই এটা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলছে, এক নম্বরে বলছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশন। সুইটেবল প্রিপজিশন পূর্ণ করার আগে তোমাকে আমি একটা শর্ত বলবো, সেই শর্তটা তুমি যদি মেনে চলো তাহলে প্রিপজিশনে ভালো করার পসিবিলিটিটা তোমার 95% বেড়ে যাবে। কি সেটা, এক নাম্বার হচ্ছে তুমি কি করবে, সেন্স খাটিয়ে করবে। ওকে, সেন্স এবং টেকনিক এই দুটার কম্বিনেশনে তুমি যদি এই গ্যাপগুলো যদি পূর্ণ করতে পারো তাহলে তুমি 100 এ 100 পেয়ে। আবারও আমি বলছি যে সেন্স এবং টেকনিক এই দুটার কম্বিনেশনে তোমাকে কি করতে হবে, পূর্ণ করতে হবে। সেন্স খোলা রাখতে হবে এবং টেকনিক গুলো ভালো করে অ্যাপ্লাই করতে হবে। ওকে, দেখো তাহলে আমরা এবার প্র্যাকটিস সেশনে প্র্যাকটিসটা করি। দেখো এগুলো আমার জানার কোনো কিছুই প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে কি আসছে না আসছে অর্থ জানার আমার কোনো প্রয়োজন নাই। দেখো এখানে এই যে আওয়ার লাইফ এটা কি নাউন না? যদি নাউন হয় তাহলে আমরা এখানে কি শিখেছিলাম? ওকে, যদি নাউন হয় তাহলে আমরা এখানে কি শিখেছিলাম? নাউন হইলে আমরা জানি যে সেখানে কি হবে। দেখো একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো নাউনের আগে পরে কি হয়, গ্যাপে কি হয়, এই যে ইন হয়। ওকে, তাহলে কিন্তু দেখো আমাদের টেকনিকের সাথে কিন্তু মিলে যায়। তাহলে এই যে আওয়ার লাইফ এটা কি মানে কি, এটা কি নাউন না? এই যে লাইফটা কি নাউন না? যার কারণে এখানে কি হবে, ইন হবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে বি নাম্বারে কি বসে, দেখো বি নাম্বারে দেখো এই যে গুড শেফ। এবার দেখো যে এই যে রিভার্সটা দেখছো না, এই যে রিভারটা কি নাউন না কি, এটা নাউন না? অবশ্যই নাউন। এই নাউন হওয়ার কারণে ঠিক আছে আমরা কি বলছি টেকনিকে, যে নাউনের আগে এবং পরে যদি গ্যাপ হয় তাহলে সেখানে ইন ব্যবহার হয়। এই যে ইনটা ব্যবহার হবে এখানে। ওকে, দেখো টেকনিক কিন্তু সবগুলোই মিলে যাচ্ছে। এই রকম টেকনিক তুমি কোথাও পাবে না, অফলাইনেও পাবে না, অনলাইনেও পাবে না। না শিখেছো তোমার কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে, না শিখেছো তোমার কোনো ম্যান। সো একটু ধৈর্য সহকারে দেখো, প্রিপজিশন নিয়ে আর কোনো টেনশন থাকবে না। হ্যাঁ, তবে একটা বিষয়, এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। লাইক করলে আরো ভিডিও তৈরি করার জন্য কি পাই, একটা এক্সপ্রেশন পাই, অর্থাৎ আরো ভালো লাগে কাজ করে এবং ভিডিও তৈরি করতে আরো উৎসাহ পাই। ওকে, তাই তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ভিডিওগুলো শেয়ার করে দিবে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দুটো পেলাম, কি কি, এই যে এখানে নাউন আছে এবং গ্যাপের পূর্বে নাউন আছে, গ্যাপের পরে নাউন আছে, গ্যাপের পূর্বে নাউন আছে, তাই আমরা চোখ বুঝে এখানে কি ব্যবহার করছি, ইন ব্যবহার করছি। এরপরে দেখো এই যে এখানে একটু খেয়াল করো, কি বলছিলাম যে ডিটারমিনার যদি পাই তাহলে কিন্তু সেখানে তার পূর্বে আমরা কি বসাবো, অফ বসাবো। এই যে আওয়ারটা কি, দেখো আওয়ারটা হচ্ছে হলো তোমার কি, আওয়ারটা হচ্ছে হলো, দেখো এখানে আওয়ার আছে, তোমরা একটু খেয়াল করো, এই যে আওয়ার, দেখো আওয়ারটা কি পসেসিভ না? পসেসিভ। যে পসেসিভ যদি হয় তাহলে কি হবে, পসেসিভ হইলে তাহলে সেখানে কি বসে, পসেসিভ হইলে কি বসতে বলছে, অফ বসে। ওকে, এই যে সেই অফটাই কিন্তু এখানে বসবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আসো, দেখো আমি কি কোনো অর্থ করতেছি, কোনো অর্থ করতেছি না, কারণ আমার অর্থ করার কোনো দরকারও নাই। ঠিক আছে, আমি অর্থ কখন শিখবো, কখনই করব, এই এত এত কিছু সময় নেই, কারণ পরীক্ষার সময় আমাকে সব সময় কি করতে হবে, সেন্স আর টেকনিক। আমি তো তোমারে কখনো বলি নাই যে অর্থ করো তারপর, হ্যাঁ একটু সেন্স কাটাবা তারপর অর্থ করে নিবা, ঠিক আছে, টেকনিকটা অ্যাপ্লাই করবা। আর দেখো এই যে ক্রেল, এখানে কি বসবে, দেখো ক্রেল টু দেম। দেখো তো এই যে ক্রেল একটা কি ভার্ব না, ভার্ব কিনা, হ্যাঁ ভার্ব। তারপরে কি দেখো এই যে কি টু বসেছে, দেখো ভার্বের আগে এবং পরে কি বসে, টু বসে। এই যে দেখো এই যে ভার্বের পরে গ্যাপ আছে, এই যে টু বসছে। ওকে, দেখো টেকনিক কিভাবে, দেখো এর চেয়ে আর সহজ টেকনিক পাইবা?
তারপরে দেখো এই যে আর গোয়িং দ্য প্যান্স অফ ডেথ। ওকে, দেখো এখানে কি আছে, এখানে দেখো তো ইতে এই যে থ্রো, এই জায়গায় কিন্তু তোমাকে একটু টেকনিক খাটাতে হবে, ঠিক আছে। গোয়িং থ্রো, সেভারেল থ্রো। ওকে, সেভারেল থ্রো। দেখো এখানে কি বলছে একটু তুমি কি খেয়াল করো, আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, ম্যাক্সিমাম রিভার কি হয়েছে, সব নদী প্রায় মরে গেছে, and several are going through the paths of death, আর কিছু নদী মরে মরে যায়, এরকম অবস্থা, তাই না, বাকি নদীগুলো। তাহলে দেখো কোনো কিছুর ভিতর দিয়ে যদি যায় তাহলে সেখানে কি হয়, থ্রো, এই যে থ্রোটা, ঠিক আছে। আমি তোমাকে বলেছি টেকনিক আর একটু সেন্স ফলো করবে, তাহলে অটোমেটিকলি তোমরা কি করবে, প্রিপজিশন খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে এখানে কি হলো, থ্রো, কারণ কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বুঝালে সেখানে কি হয়, থ্রো হয়, এটা আমরা আগেই শিখেছি, তাই না। তারপর দেখো some rivers the glampers gap river bank and build building। ওকে, দেখো নাউনের পরে কি হয়, নাউনের পরে যদি গ্যাপ আসে তাহলে কি হয় সেখানে, নাউনের পরে যদি গ্যাপ আসে, দেখো এই যে ফর। ওকে, ফর বসছে, এই যে এখানে ফর বসছে। এর চেয়ে আর কি সহজ চাও বলো তো, এর চেয়ে আর কোনো সহজ চাও, এভাবে যে কি প্রিপজিশন যদি পূর্ণ করো তাহলে কি আর তোমার কিছু জানা লাগতেছে, আমি কোনো অর্থ করতেছি, কোনো কিছুই করতেছি না। তারপর দেখো river are also getting silted, river are also getting silted deforestation। ওকে, getting silted deforestation, এই যে দেখো এই যে বিকজ অফ, একটু এই জায়গায় সেন্স কাটাতে হবে, বিকজ অফ কেন হলো, river are also getting silt, নদীগুলো কি প্রায় ভরে গেছে, বিকজ কারণ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের কারণে নদীগুলো পলি দ্বারা কি হয়েছে, ভর্তি হয়ে গেছে। এই যে বিকজ অফ এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তোমাদেরকে আমি আগেই বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে কিন্তু কোনো কি রুলস অ্যাপ্লাই হবে না, এখানে কারো কোনো কিরামতি চলবে না, ঠিক আছে। এখানে একটা মাত্রই কিরামতি চলবে, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওখানে যেভাবে আছে যেভাবে বলছে সেভাবেই। ওকে, এখানে তোমার কোনো হাত নেই, আমারও কোনো হাত নেই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের জায়গায় কারো কোনো কিরামতি চলে না। সো তাই রিভার ক্যান নট ফ্লো, দেখো রিভার ক্যান নট ফ্লো with suffering water during the rainy season। ওকে, তাহলে এই সে কি হবে, flow with। ওকে, flow with। তারপরে দেখো, এবার দেখো এখানে তারপরে গ্যাপটা কই আছে, এই যে go go description। দেখো এখানে একটু তোমাকে ই করতে হবে, as a result floods, তারপরে worker and people suffering go, তারপরে কি দিছে, go beyond description। দেখো ফলশ্রুতিতে কি হয়, বন্যা হয়, যার কারণে বন্যা হয়, and people suffering, এবং জনগণ কি করে, সাফার করে, go beyond description, বর্ণনা অতীত, অর্থাৎ তারা যে কষ্টটা পোহায় বা কষ্টটা সাফার করে এটা বর্ণনা করা যায় না। ওকে, বর্ণনা অতীত, এই যে বর্ণনা অতীত এরকম যদি বোঝায় তাহলে সেখানে কি হয়, বায়ন বসে। ওকে, এই যে সেই বায়নটা এখানে বসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো the rivers become source of suffering instead blessing, রাইট, এই যে ব্লিসিং এর আগে কি বলছে, এই যে অফ বলছে। ওকে, ব্লিসিং। ওকে, দেখো তাহলে এটা কি বোঝাচ্ছে, the rivers become source, আর নদীগুলোর উৎস থেকে, সাফারিং ইনস্টেড ব্লেসিং, আশীর্বাদ না হয়ে এটা আমাদের জন্য কি হয়েছে, কষ্টের একটা কারণ হয়ে গেছে। ওকে, তারপরে কি বলছে, ইনস্টেড অফ, সাফারিং অফ এখানে বলছে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা প্রিপজিশন গুলো কি করতে পারবে, আয়ত্তে রাখতে পারবে। এভাবে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, তোমরা যদি একটু ধৈর্য সহকারে এই ভিডিওগুলো যদি দেখো তাহলে খুব সহজেই তোমরা 5 আউট অফ 5 তোমরা পাবে প্রিপজিশনে। কয়েকটা প্র্যাকটিস করো এভাবে, দেখবে অটোমেটিকলি তোমরা প্রিপজিশনের যে তোমাদের যে কনফিডেন্স লেভেলটা সেটা 100% গ্রোথ করবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।